স্ক্রিনে আপনারা যে ঔষধি গাছটির পাতা দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটিকে আপনারা যেখানে সেখানে দেখতে পারবেন না। এই ঔষধি গাছটির পাতার মধ্যে রয়েছে ভিটামিন ডি, ভিটামিন এ, লাইকোপেন, অ্যান্টিফাইবার, যা আপনাদের শরীরের ভিতর থেকে হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, শরীর ব্যথা, জয়েন্টের ব্যথা একেবারেই দূর করে দেয়। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে, কোন নিয়মে এই ঔষধি গাছের ডোজ ব্যবহার করে আপনাদের শরীর ব্যথা, শরীর থেকে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ দূর করবেন, কিভাবে কোন নিয়মে এই গাছের ডোজ তৈরি করবেন, কত তাড়াতাড়ি উপকার পাবেন এবং আপনাদের শরীরে আর কোনোদিন কোনো রকমের ক্যালসিয়ামের লক্ষণ, কোনো ব্যথা হতে দিবে না এই ঔষধি গাছটি। দর্শক, আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, শরীর ব্যথা, জয়েন্টের ব্যথা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছেন, কোনোভাবেই ওষুধ খেয়ে কমাতে পারছেন না। এই রোগগুলোর অন্যতম কারণ হচ্ছে আপনাদের শরীর থেকে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ দেখা শুরু হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের শরীর থেকে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণগুলি দূর করাতে না পারলে সামনে আরো ভয়াবহ রোগ শরীরে দেখা দিতে পারে ক্যালসিয়ামের অভাব থেকে। সারা দিনের ক্লান্তির কারণে হাতে, পায়ে, পিঠে, কোমরে, কাঁধে ব্যথা হতে পারে। সাধারণত ক্লান্তি দূর হলে গায়ে ব্যথার সমস্যা দূর হয়। এর জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। তাদের মতে একজনের প্রাপ্তবয়স্ক মানুষের সারা দিনে অন্তত 7 থেকে 9 ঘন্টা ঘুম জরুরি। দর্শক, ঘুম কম হলে কিন্তু শরীরে নানা সমস্যা দেখা দেয়। মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না, এর ফলে শরীর থেকে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, ক্লান্তি দেখা দেয়, আর তা থেকে হতে পারে সারা শরীরে ব্যথা, যন্ত্রণা, কোমর ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা, শরীর ব্যথা, জয়েন্টের ব্যথার মতো ভয়াবহ এই রোগগুলি। তার জন্যই আপনাদের মধ্যে যাদের শরীরে হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টের ব্যথার মতো রোগ আছে, তারা স্ক্রিনে দেখানো এই ঔষধি গাছটিকে ভালোভাবে চিনে রাখবেন। এই গাছটিকে কিন্তু আপনারা যেখানে সেখানে দেখবেন না, একমাত্র এই গাছটিকে বিভিন্ন লাল পাহাড়ি অঞ্চলে সব থেকে বেশি দেখা যায়। দর্শক, আপনাদের আরো একটি বিষয় অবশ্যই জেনে নিতে হবে যে কিভাবে বুঝবেন আপনাদের শরীর থেকে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ দেখা শুরু হয়েছে। 1 নম্বরে শরীরে নানা অংশে প্রবল ব্যথা যন্ত্রণা, 2 নম্বরে প্রবল ভাব, কোনো কাজ করতে না ইচ্ছে হওয়া, 3 নম্বরে মাথা ঘোরা, ক্লান্তি অবসাদের অন্যতম লক্ষণ, 4 নম্বরে গায়ে ব্যথার কারণে শরীরের তাপমাত্রাতেও হেরফের দেখা দিতে পারে, 5 নম্বরে জ্বর ভাব দেখা দিতে পারে। এই কয়েকটি কারণ থেকে আপনাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হবে, আর তার থেকে শরীরের বিভিন্ন জায়গায় প্রবল ব্যথা অনুভব করবেন। তাই আপনাদের নিজেদের উপকারের জন্যই ঔষধি এই গাছটিকে চিনে রাখবেন। প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে রাখুন অথবা স্ক্রিনশট তুলে রাখুন, যাতে উপকারী এই ঔষধি গাছটি দেখা মাত্রই আপনারা চিনতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আমার ছোট একটি রিকোয়েস্ট থাকবে, আপনাদের মধ্যে কেউ আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন, নোটিফিকেশন অন করবেন, যাতে এইরকম উপকারী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আপনারা একটু ভালো করে এই ঔষধি গাছটিকে চিনে রাখুন। গাছটি বেশি লম্বা হয় না, সর্বোচ্চ 3 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হয়। এর পাতাগুলো অনেকটা সংকুচিত। দর্শক, গাছটিকে যতটা দেখতে ছোট লাগে, এর উপকারী কিন্তু এর থেকেও বেশি করবে আপনাদের শরীরে। ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে জানিয়েছি এর পাতার মধ্যে কি কি উপাদান রয়েছে, যা আপনাদের সবার মানব দেহের জন্য অত্যন্ত উপকারী। আমরা আমাদের গ্রাম্য ভাষায় এই ঔষধি শাকটিকে বুননসি পাতা ঔষধি গাছ বলি। আপনাদের মধ্যে যাদের শরীর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টের ব্যথা নিয়ে ভুগছেন, আপনারা এই বুননসি পাতা ঔষধি শাকটিকে যেখানে দেখবেন এর কাছে চলে যাবেন। 5 গ্রাম পাতা ছিঁড়ে বাসায় এনে ভালো করে গরম পানিতে 10 মিনিট সিদ্ধ করে নামিয়ে ব্লেন্ডারের সাহায্যে হালকা পানি মিশিয়ে চা কাপের হাফ কাপ পরিমাণ রস করবেন। তারপর রসের সাথে আপনারা 1 চামচ খাঁটি মধু মিশিয়ে নেবেন, আরো 1 চা চামচ কালো জিরার গুঁড়া মিশিয়ে নেবেন। তারপর এই ডোজকে চুলায় আরো 5 মিনিটের মতো জাল দিয়ে হালকা কুসুম গরম অবস্থায় চা কাপের হাফ কাপ পরিমাণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ডোজ তৈরি করে সেবন করবেন সাথে সাথেই। এভাবে টানা 7 দিন সেবন করলে আপনাদের মধ্যে যাদের শরীর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টের ব্যথা রয়েছে, হাড় ব্যথা আছে, শরীর ব্যথা থেকে সমস্ত ব্যথা দূর হবে। ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ দূর করবে। ক্যালসিয়ামের অভাব আর কখনো শরীরে দেখা দিবে না। আজকে আপনাদের এটুকু উপকার করতে পারলাম, তাই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন।